হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও। বন্ধুরা, আবার সেই চেনা পরিচিত জায়গায় অনির্বাণ চলে এসছে। আর এখন তো গরমের এক ঝাঁক ভিডিও পরপর আসছে তোমাদের জন্য, তোমরা তো সেগুলো দেখছো। আর কিছুদিন আগে বেশ কিছু ভিডিও দিয়েছে রিপোর্টিং রিলেটেড, সেটা জবা হতে পারে, সেটা বোগানভিলিয়া থেকে শুরু করে বেলজুই, কিছুই আমি বাদ দিচ্ছি না আর কি। মানে যতটা আমার ক্যাপাবিলিটি আছে সবগুলো করার চেষ্টা করছি। এবার জবা, বোগানভিলিয়া, বেলি, জুই যাই দেখাই, সেখানে একটা জিনিস কিন্তু কমন আছে, যেটা অনেকে আমাকে প্রশ্ন করেছে বারংবার, আর তার উত্তর আমি কমেন্টে বা মেসেজে দিয়েছি। তো আজকে ভাবলাম সেটা নিয়ে কিছু কথা বলা যাক। যখন রিপোর্টিং হবে, যে কোনো গাছ রিপোর্টিং হবে, প্রথম যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাছকে প্রপার খাবার দিতে হবে। গাছকে ভালো ভরপুর খাবার না দিলে কখনোই গাছ গরমে ভালো ফুল দেবে না। আর গাছকে ভরপুর খাবার দেওয়া মানে, যেটা আমি সবসময় তোমাদের বলি, সেটা হচ্ছে মিক্স খাবার, মিক্স ফার্টিলাইজার, যেটা আমি সবসময় আমার গাছে ব্যবহার করে থাকি, যেটা সবসময় দেখি থাকি। আমি বলতে পারি এই এক মুঠো মিক্স ফার্টিলাইজার তোমার একটা টবে দিলে তোমার মানে টবে যে ফুল দেওয়ার ক্যাপাবিলিটি অনেক অনেক বেড়ে যাবে। বাজারে প্রচুর রকমের মিক্স খাবার পাওয়া যায়, প্রচুর রাসায়নিক খাবার পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু নিজের বানানো ঘরে মিক্স খাবারের একটা আলাদাই একটা ব্যাপার আছে। যেমনটা মার হাতের রান্নার সাথে তুমি যখন মানে রেস্টুরেন্টের রান্না কম্পেয়ার করতে যাও, রেস্টুরেন্টের খাবার হয়তো খেতে ভালো লাগে, কিন্তু মার হাতের রান্না খেতেও ভালো, শরীরের জন্য ভালো। সেরকমই নিজের হাতে যদি মিক্স খাবার তৈরি করো, তোমার গাছ তো ভালো থাকবে, গাছের ওভারঅল যে গ্রোথ, ওভারঅল বৃদ্ধি যেমন ভালো হবে, তার সাথে গাছে কিন্তু আসবে ভরপুর ফুল। এবার সবার যেটা প্রশ্ন, যে অনির্বাণ মিক্স খাবার, তুমি তো বলছো মিক্স খাবার বানাবো কি করে? দেখো, আমি মনে হয় কত ভিডিওতে মিক্স খাবার বানানো দেখিয়েছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর প্রতিবার আমি বছর অন্তত 2 থেকে 3বার মিক্স খাবার বানানো দেখাই। তো আজকেও একটা মিক্স খাবারের ভিডিও হতে চলেছে, তোমরা এতক্ষণ থাম্বনেলের টাইটেল দেখে বুঝেই গেছো। মিক্স খাবার এর মধ্যে কি কি আছে প্রথমে আমি বলি। দেখো, যত রকমের জৈব খাবার তোমাদের মাথার মধ্যে আছে, বলতে পারো এর মধ্যে সব আছে। এই খাবারটা এই রকম কন্ডিশনে কি করে এসছে সেটা আমি পরে বলছি, প্রথমেই বলি এর মধ্যে কি আছে। এর মধ্যে নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো, নাম্বার 2 যেটা হচ্ছে শিংকুচি, তারপর এর সাথে আছে কিন্তু স্ট্যারামিল। এই স্ট্যারামিল ব্যাপারটা অনেকের কাছে একটুখানি গন্ডগোল হয়। স্ট্যারামিল জিনিসটা কি? পাতি বাংলায় বললে চামড়া সার। এইগুলো কিন্তু সব তোমাদের নার্সারিতে আলাদা আলাদাভাবে পাওয়া যায়। তো সেই স্ট্যারামিল এখানে আছে। এখানে আছে নিম খোল, বাদাম খোল, তার সাথে আছে সর্ষের খোল। যদি কারোর কাছে পসিবল হয় সে ফিশ মিল, ব্লাড মিল, এইগুলো এখানে অ্যাড করতে পারো। মানে অ্যাড করার কোনো লিমিট নেই, রেডির খোল থেকে শুরু করে সব কিছু তুমি ওরা অ্যাড করতে পারো। কিন্তু রেডির খোলটা আমার এর মধ্যে দেওয়া নেই, কারণ আমি নিজেই পাই না, রেডির খোল পাওয়াটা খুব চাপ। কিন্তু এর মধ্যে কিন্তু ব্লাড মিলটা আমি দিয়েছি, ব্লাড মিলটা আমি এনেছিলাম, ব্লাড মিল দেওয়া আছে, ফিশ মিলটা দেওয়া নেই। ফিশ মিলটা তোমরা আলাদা করে আমি গাছে দিয়ে থাকি। এবার আর কি আছে? আর আছে একদম ভালো কোম্পানির, একদম খুব সুন্দর ফাইন কোয়ালিটির ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা গোবর সারও ব্যবহার করতে পারো। গোবর সার যদি নিতে হয় তাহলে অন্তত তার বয়স হতে হবে 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছর গোবর সার নিয়ে সেই গোবর সারটাকে রোদে ভালো করে ড্রাই করে সেটাকে কিন্তু গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে চালতে হবে, এত মিহি করে চেলে সেটা ব্যবহার করতে হবে। মানে একদম ডালা ডালা গোবর সার আছে, তুমি দিয়ে দিলে ওরকম করলে কিন্তু হবে না। কিন্তু আমি সব থেকে ভালো বলবো, অত ঝামেলার কোনো দরকার নেই। বাজার থেকে ভালো কোয়ালিটির, ভালো কোম্পানির ভার্মি কম্পোস্ট নিয়ে আসো, মেশাও। এবার প্রশ্ন আসবে যে অনির্বাণ কতটা করে কি মেশাবো, তুই একটু বলে দাও। দেখো, এইখানে আমি যা বললাম কম্পোস্ট বাদ দিয়ে সব 250 গ্রাম করে নেবে, ঠিক আছে? খালি বাদাম খোল, সর্ষের খোল 100 গ্রাম, হয়ে গেছে। আরও একবার বুঝিয়ে দিচ্ছি, এখানে যতগুলো খাবার বলেছি, সেটা হাড়ের গুঁড়ো, শিংকুচি, ব্লাড মিল, তারপর চামড়া সার, ঠিক আছে, নিমখোল, এই সবগুলো তুমি নিলে 250 গ্রাম করে। আর যেই খোল দুটো আছে, একটা হচ্ছে বাদাম খোল আর একটা হচ্ছে সর্ষে খোল, এই দুটো নেবে হচ্ছে 100 গ্রাম। তাহলে কতটা হলো? 4 25 মানে 1 কেজি,
মানে ওই ধরো রাউন্ড ফিগারে 1200 থেকে 1300 গ্রাম টোটাল খাবারটা এখানে দাঁড়াচ্ছে। এবার মানে 1 কেজি 200 গ্রাম, রাউন্ড ফিগার তুমি না 1.5 কিলোই ধরো, একটু বাড়িয়ে কমিয়ে নেবে। এবার এই 1.5 কিলো খাবারের সাথে তোমাকে 1.5 কিলো ভার্মি কম্পোস্ট বা গোবর সার অ্যাড করতে হবে। টোটাল কত হলো? 3 কিলো। বোঝা গেছে? আমি তোমাদের একটা 3 কিলোর হিসাব দিলাম। এবার তোমাদের 3 কিলো লাগবে না 30 কিলো লাগবে তোমাদের ব্যাপার, তোমরা জিনিসটা সেইভাবে তৈরি করবে। আমি অল্প করে তোমাদের দেখালাম, যার যেরকম দরকার সে সেরকম ভাবে বানাবে। তো এই তো গেল জিনিসটা। এবার প্রশ্ন আসবে যে এটা কিভাবে দেবো অনির্বাণ। দেখো, সব থেকে ভালো জিনিসটাকে ডিকম্পোস্ট করে, আমার এই যে খাবারটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটালি ডিকম্পোস্ট করা, এটা আরো ডিকম্পোজড হবে, মানে এটা হয়েছে এটা আরো ডিকম্পোজড হবে। বা ডিকম্পোজ হওয়ার পর এই যে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ শিংকুচি এই অংশগুলো, এগুলো কিন্তু আফটার কি বলে 3 মাস পর এগুলো কিচ্ছু দেখতে হবে না, সব এর সাথে মিশে যায়। বোঝা গেছে? এবার ডিকম্পোজটা কি করে করতে হবে না, এর মধ্যে প্লেন জল ছিটিয়ে জিনিসটাকে ভালো করে মিক্স করে তোমরা একটা কৌটোর মধ্যে বা প্লাস্টিকের যেখানে খুশি বস্তার মধ্যে বেঁধে একটা ঠান্ডা ছাওয়া জায়গায় রেখে দেবে। প্রতি মাসে একবার করে এটাকে বার করবে, রোদে মেলে দেবে, 2 দিন রোদ খাওয়াবে, আবার জল ছেটাবে, আবার করবে। এরকম করে একটা লং টার্ম প্রসেস, অন্তত 4-5 মাস পর তোমার খাবারটা ডিকম্পোজ হয়। এই খাবারটা যেমনটা বললাম এখনো কিন্তু 100% ডিকম্পোজ হয়নি, কিন্তু যেই পজিশনে আছে গাছকে দেওয়া যাবে, অসুবিধা নেই। এবার এর পরের প্রশ্ন আছে, অনির্বাণ 4-5 মাস যদি লাগে তাহলে আমি গাছকে কখন দেবো? 4-5 মাস পর তো বর্ষা চলে আসবে, শীতের প্রিপারেশন শুরু করে দেবো। হ্যাঁ, আমি জানি এটা অনেকের প্রশ্ন হবে। তো আমি বলবো এই যে এখন খাবারটা বানিয়ে রেখে দাও, নেক্সট ইয়ারের জন্য তোমরা দিতে পারো। কিন্তু যদি তোমাদের খাবার একদমই বানানো নেই, কি করব? আমি যেরম ভাবে বললাম ওইভাবেই খাবারগুলো মিক্স করে খালি যে খোল দুটো আছে, এক হচ্ছে বাদাম খোল, 2 হচ্ছে সর্ষের খোল, ওই দুটো বাদ দিয়ে দাও। বোঝা গেছে? একদম সিম্পল। যা যা বাকি আর যা যা বলেছি সবগুলো মিশিয়ে দাও, খালি বাদাম খোল সর্ষের খোল বাদ দিয়ে হালকা জল ছিটিয়ে অন্তত 15 দিন একটা বস্তার মধ্যে ভরে রেখে দাও। 15 দিন তোমাকে রাখতেই হবে, কারণ দেখো এতগুলো খাবার যখন একটা মেশাবে তখন একটা হিট জেনারেট হবে। সেই অবস্থায় যদি ডাইরেক্ট তুমি গাছে দিয়ে দাও, সেই হিটটা কিন্তু তোমার গাছটাকে পুড়িয়ে দিতে পারে তোমার মাটিতে গিয়ে, কারণ অত এনার্জির খাবার নেওয়ার ক্ষমতা তোমাদের গাছে নেই, কোনো গাছেরই নেই। তো অন্তত ওটাকে 15 দিন তোমাকে বস্তার মধ্যে ভরে বা কৌটোর মধ্যে ভরে রাখতে হবে। এবার 15 দিন পর যেমনটা বললাম 2 দিন রোদ খাওয়াবে, রোদ খাওয়ানোর পর তারপর তোমরা তোমাদের গাছে দিতে পারো। বুঝে গেছে? একদম সিম্পল। এবার এখানে আরো দুটো পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, যে কথাগুলো আছে অনেক বন্ধুদের কাছে বানানো আছে, আমার মতো করেই বানিয়েছে। তাদের একটা প্রশ্ন থাকে যে এই খাবারটার মধ্যে থেকে ব্যাড স্মেল আসছে, প্লাস ছোট ছোট পোকা হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, কোনো ঝামেলা না ওটার। যখনই যে কোনো খাবার মানুষের শরীর থেকে শুরু করে গাছের ছাল, যে কোনো খাবার যখনই সেটা ডিকম্পোজড হবে সেখান থেকে কিন্তু পোকা আসবে, সাথে কিন্তু একটা খারাপ গন্ধ আসবে। তুমি সামান্য সর্ষের খোল 3 থেকে 4 দিন ভেজালেই পচা গন্ধ আসে, কারণ ওটা ডিকম্পোজড হচ্ছে। বোঝা গেছে? তো ওই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেমনটা আমি বললাম সেইভাবে করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু খাবারটা ভালো তৈরি হবে। তাহলে বুঝতে পেরেছো তো? একদম সহজভাবে তোমাদের বুঝিয়ে দিলাম কি করে মিক্স খাবার বানাবে। আর চেষ্টা করো মিক্স খাবারটা বাড়িতে তৈরি করতে, কারণ ওই যা প্রথমে বললাম, কারণ দেখো নার্সারি তো মিক্স খাবার কিনতে পাওয়া যায়, কিন্তু সেখানে কি আছে না আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এখন মানে কিছু ব্যবসায়িক স্বার্থের জন্য অনেকে মিক্স খাবারের নামে যে কি কি বিক্রি করে, মানে আমরা যারা সবসময় গাছপালা নার্সারি খাবার দাবারের মধ্যে থাকি তো জানি, কিন্তু যারা জানো না তাদের কিন্তু গল্প হয়ে যাবে। তার মানে এই না যে সবাই খারাপ খাবার বিক্রি করছে, এটাও আমি বলবো না, কিন্তু কে ভালো বিক্রি করছে এটা তুমি জানবে কি করে? এর থেকে আলাদা আলাদা খাবার কিনে বানাও। এবার তোমাদের কাছে প্রশ্ন থাকবে, অনির্বাণ কোথায় পাবো খাবার? দেখো আমি কিছু লিঙ্ক ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, যারা একদমই নার্সারি যেতে পারবে না ওই লিঙ্কে ক্লিক করে তোমরা খাবার বাড়িতে বসিয়ে আনতে পারো। আর যারা যেতে পারবে দুটো জায়গার কথা আমি বলে দিচ্ছি, এক হচ্ছে শিয়ালদা বৈঠকখানা মার্কেট, একদম শিয়ালদার পাশে যেই বাজারটা আছে সেইখানে যেতে পারো। 2 নম্বর হচ্ছে বিআর সিং হসপিটাল, বিআর সিং হসপিটালের পেছনে লাইন দিয়ে একদম বেলেঘাটা রোড যেটা আছে সেইখানে একদম লাইন দিয়ে দেখবে প্রচুর খাবার পাওয়া যায়, ওখান থেকে তুমি কিনতে পারো। আর আরেকটা বোনাস, সেটা হচ্ছে গালি স্ট্রিট। গালি স্ট্রিটে প্রচুর জায়গায় খাবার বিক্রি হয়, তোমরা ওখান থেকে খাবারগুলো কালেক্ট করে তোমরা কিন্তু খাবারটা বানাতে পারো। বেশি দেরি করো না, আমি যখন দেখাচ্ছি দেখানোর সাথে সাথে কিন্তু তোমরা খাবারটা
বানিয়ে ফেলো যাতে তোমাদের গাছকে দিতে পারো। অনেকে আমাকে এটাও বলেছে, অনির্বাণ আমি তো রিপোর্ট করে দিয়েছি, খাবার দিতে পারি, কারণ খাবার নেই। কী হবে? কোনো অসুবিধা নেই, রিপোর্ট করে দিয়েছো, রিপোর্ট করার 20-25 দিন পর তোমরা খাবার দিতেই পারো, গাছে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় তোমরা তো জানো, নতুন করে আর বলছি না। আর যেটা বলবো সেটা হচ্ছে কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।